ঘটনার পুনরাবৃত্তি। ফের পাথর ছোড়া হলো বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে, যার জেরে ফাটল ধরে গিয়েছে জানালার কাছে। রবিবার নববর্ষের দিন এই ঘটনায় কার্যত আতঙ্কিত যাত্রীরা। জানা গিয়েছে, হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস। যাত্রা শুরুর প্রথম দিকে সব ঠিক থাকলেও আচমকাই ঘটে বিপত্তি। বন্দে ভারত এক্সপ্রেস মালদহ স্টেশন ছাড়ার খানিক পরেই শুরু হয় পাথর নিক্ষেপ। তবে কে বা কারা এই ঘটনায় জড়িত তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে এই ঘটনায় জড়িতদের যাতে চিহ্নিত করে যথাযথ শাস্তি দেওয়া যায় এবং এই ধরনের ঘটনা যাতে বন্ধ করা যায় সে বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন বলে জানালেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। আমরা কেউই চাই না যে এইভাবে কেউ ঢিল ছুড়ুক, আমাদের ট্রেনগুলোকে নষ্ট করুক। এত দামি ট্রেন, আমরা সবার কাছে এই অনুরোধটাই রাখি। তবে এটা আমরা স্টেট গভর্নমেন্টের সঙ্গে কথা বলছি এবং কন্ট্যাক্টসে আছি। যদি এইভাবে এটাকে বন্ধ করা যায় কোনোভাবে, কোনো প্রচার করে বা কিছুভাবে, আর আমরা চেষ্টা করব যাতে এই যে মিসক্রিমিনেন্টস যারা করেছেন কাজটা তাদেরকে ধরে উচিত শাস্তি দেওয়া। প্রসঙ্গত, রাজ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পর দুদিন একেবারে হুবহু ঘটনা ঘটেছিল। দুষ্কৃতীদের ছোড়া পাথরে ভেঙে গিয়েছিল জানালার কাচ। প্রথম বন্দে ভারত চালুর প্রথম 2 মাসেই সেই ট্রেনের বিপুল ক্ষতি হয়। রেলকে বারবার ট্রেনটির কাচ বদলাতে হয়। প্রথমবার কুমারগঞ্জে, তার কিছুদিন পর বিহারের কিষানগঞ্জ পেরিয়ে আসার সময়ও বন্দে ভারতকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। এমনকি এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি তুলেছিলেন শুভেন্দু অধিকারী। তবে জন্মের শুরু থেকেই বন্দে ভারত পাথরবাজদের নিশানায়। আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি রেল কর্তৃপক্ষের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ালো বলেই মনে করছে রাজ্যের ওয়াকিবহাল মহল। ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।